গল্পের শুরুটা হয় আমাদের ফিমেল লিড বাইকে দেখিয়ে, সেখানে কিছু গুন্ডারা ওকে ধাওয়া করছিল। তখনই ওরা ওকে জোর করে ড্রাগস দিয়ে দেয়, কিন্তু ও কোনোভাবে ওদের থেকে পালিয়ে একটা গাড়ির সামনে পড়ে। আর এই গাড়ির ভিতরে ছিল আমাদের গল্পের মেইন লিড ইয়ান। ভাই তখন ওর কাছে গিয়ে হেল্প চায়, কিন্তু ইয়ানের তো মনে হচ্ছিল হয়তো ও ওকে মিথ্যা বলছে আর টাকার জন্য এসব করছে। কিন্তু তখনই গুন্ডারা আবারও বাইকে ধরে নিয়ে যাচ্ছিল। এটা দেখে ও তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয় আর ওদের সাথে ফাইট করে বাইকে ওর কাছ থেকে নিয়ে নেয়। আর ওর গার্ডদের বলে, এদেরকে একটা উচিত শিক্ষা দাও। তখনই ভাই ওকে কিস করে। শান্ত এটা দেখে অবাক হয়। তখনও বলে, তোমার স্মেল তো অনেক সুন্দর, বাট তোমার কিসিং স্কিল অতটাও ভালো না। ধরো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। দেন ও ওকে কিস করে। আর কিছুক্ষণ পর দেখি ও গাড়ি থেকে বের হয়। তখন ইয়ানের অ্যাসিস্ট্যান্ট ওকে একটা কার্ড দেয় আর বলে, এই 1 মিলিয়ন আপনার জন্য। কিন্তু ভাই ওই টাকা নেয় না আর বলে, তোমার বসকে আমার তরফ থেকে থ্যাঙ্কস বলে দিও হেল্প করার জন্য। এগুলো বলে ও ওখান থেকে চলে যায়। তখন ওখানে ইয়ানও আসে আর ওর অ্যাসিস্ট্যান্ট ওকে বলে যে মেয়েটি টাকা নেয়নি। ইয়ান তো এটা শুনে অবাক হয় আর বলে, তুমি মেয়েটির খোঁজ করো আর ওর সব ইনফরমেশন আমাকে এনে দাও। আর সিন এখানেই কাট হয়। এরপর আমরা 6 বছর পরে সিন দেখি, যেখানে বায়ু ডেলিভারি ম্যানের কাজ করে বাড়িতে আসে। তখনই ওর বাড়ির মেয়েরা ওকে নিয়ে গসিপ করছিল যে বাই মোটেও ভালো মেয়ে না। জানি না 6 বছর আগে কোন ছেলের সাথে নাইট স্পেন্ড করেছে আর একটা অবৈধ সন্তানের জন্ম দিয়েছে। বাই তো এসব কিছু সবই শুনছিল। তখনই ওর কাছে আরেকটা মেয়েট আসে আর বলে, আপনার স্টেপ মম জিয়ানকে মারছে। অন্যদিকে ওর স্টেপ মমকে দেখি যে একটা লাঠি নিয়ে জিয়ানকে ধমকাচ্ছিল আর বলছিল, তোমার সাহস হয় কিভাবে আমার ছেলেকে বাজে কথা বলার। জিয়াং বলে, ও তো আমার মায়ের নামে উল্টোপাল্টা কথা বলছিল, যার জন্যই তো আমি ওকে বকেছি। এটা শুনে তো ওর মম আরো রেগে যায় আর ওকে মারতে যাচ্ছিল। তখনই ওখানে ভাই আসে আর ওনাকে আটকায়, কিন্তু ওর মম তো ওকেও মারে আর বলে, এমনিতেই তুমি আমাদের অন্ন ধ্বংস করছো, আবার এখন আরেকটাকে পয়দা করছো অন্ন ধ্বংস করাতে। জানি না 6 বছর আগে কার সাথে রাত কাটিয়ে এই অবৈধ সন্তানের জন্ম দিয়েছো। ভাই তো এটা শুনে রেগে যায় আর ওনার মুখের উপরে উত্তর দেয়। এটা দেখে ওর মম তো ওর উপরে আরো বেশি রেগে যায় আর উনি গার্ডদের বলে, এদের দুজনকে স্টোর রুমে রেখে আসো, আর আমি না বলা পর্যন্ত এদের খাবার পানি কিচ্ছুই দেবে না। এরপর আমরা ওদেরকে স্টোর রুমে দেখি। তখন জিয়াংকে জিজ্ঞাসা করে, সত্যি কি আমি তোমার খারাপ সন্তান? ভাই বলে, এসব তুমি কি বলছো? তুমি আমার লিটল এঞ্জেল। আর তুমি ওদের কথা মাথায় নিবে না। তুমি তো জানোই ওরা সবসময় বাজে কথা বলে। জিয়াং বলে, ঠিক আছে মম, তাহলে আমার বাবা কোথায় আর আমি কবে আমার বাবার সাথে দেখা করতে পারবো? ভাই এটা শুনে বলে, তুমি তাড়াতাড়ি বড় হও, তারপরে তুমি তোমার বাবার সাথে দেখা করতে পারবে। অন্যদিকে আমরা ইয়ানকে দেখি। ও তো বাড়ি কাউকে কেস করতে দেখে ভাইয়ের কথা মনে করে। তখনই ওখানে আর ফ্রেন্ড আসে আর বলে, তুমি এত মন দিয়ে কার কথা ভাবছো? ও বলে, একটা মেয়ে। এটা শুনে ওরা বলে, তার মানে ওই মেয়েটা যার সাথে 6 বছর আগে নাইট স্পেন্ড করেছিলে? ভাই তুমি ওর ভিতর কি এমন দেখেছো যার জন্য আজ পর্যন্ত কোনো মেয়েকে টাচ করোনি? সত্যি মনে হয় সে অনেক সুন্দরী হবে। তো এইসব কথা শুনে মনে মনে বলছিল যে তুমি নিজ ইচ্ছেই আমার কাছে এসেছিলে, আবার নিজ ইচ্ছেই হারিয়ে গেছো। আর এমন ভাবে হারিয়ে গেছো যে আমি তোমাকে খুঁজেই পাচ্ছি না। অন্যদিকে আমরা বাইকে দেখি। তখন ওর কাছে ওর মম আসে আর বলে, সত্যি তুমি অনেক লাকি যে সু ফ্যামিলি তোমাকে তাদের পুত্রবধূ করতে চাচ্ছে তার বড় ছেলের জন্য। ভাই এটা শুনে বলে, তুমি এসব কি বলছো? উনি কত বছর ধরে কোমায় পড়ে আছে আর আমি ওনাকে বিয়ে করব কিভাবে? এটা শুনে ওর মমকে বলে, তুমি এসব বলছো? আরে তোমার তো কপাল ভালো যে ওনাদের মতো ফ্যামিলি তোমাকে চুজ করেছে। আর না হয় তোমার মতো সেকেন্ড হ্যান্ড মেয়েকে কেই বা বিয়ে করবে? তাই তুমি যা ইচ্ছা বলো না কেন, তোমাকে তো ওকে বিয়ে করতে হবে। এরপর আমরা ওয়েডিং সেরিমনি দেখি। কিন্তু এসব দেখে মনে মনে বলছিল যে মম তো আমাকে কালকে বলেছিল যে ভাইয়ের জন্য মেয়ে সিলেক্ট করেছে আর আজকে উনি বিয়ের আয়োজন করে ফেলেছে। সত্যি মম পারেও বটে। তখন ওকে অ্যাসিস্ট্যান্ট বলে যে আজকে তো আপনার ভাইয়ের বার্থডে, একটা শুভ দিন, যার জন্য আপনার মম আজকে বিয়েটা রেখেছে যাতে আপনার ভাইয়ের সাথে ভালো কিছু হয় আর উনি জলদি সুস্থ হয়ে ওঠে। কেন এটা শুনে বলে, আমার ভাই এতদিন ধরে কোমায় পড়ে আছে আর এটা যেন ওই মেয়েটা ওকে বিয়ে করছে যার কোনো ফিউচারই নেই। অ্যাসিস্ট্যান্ট বলে,
হয়তো টাকার জন্য। এমনিতেই আপনারা তো অনেক রিস্ক। কিন্তু এসব কথা শুনে ওখান থেকে চলে যায়, কারণ ওর এসব কিছু ভালো লাগছিল না। আর অন্য একটা রুমে গিয়ে স্মোক করা শুরু করে। অন্যদিকে দেখি ওর বাবা মা ভাইকে জোর করে এখানে নিয়ে আসে। ওর বাবাকে বলে, তুমি কিভাবে পারো নিজের মেয়ের ভবিষ্যৎটা এভাবে নষ্ট করে দিতে? আমার মায়ের কাছে তো তুমি প্রমিস করেছিলে যে আমাকে সবসময় ভালোভাবে রাখবে, কেয়ার করবে। এটা শুনে ওর বাবা বলে, আমি তো নিজে ইচ্ছায় এটা করছি না। দেখো, আমার কোম্পানির অবস্থা তেমন ভালো না, অনেক টাকার দরকার, যার জন্য এটা করছি। প্লিজ তুমি চিন্তা করো না, তুমি অনেক ভালো থাকবে। আর স্টেপ মম তো এটা শুনে আর বাবার উপরে চিল্লায় আর বলে, দেখো, একদমই ন্যাকামি করবে না। তুমি জানো না এই মেয়েটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। তখন বাইরের ঝগড়া দেখে সুযোগ পেয়ে ওখান থেকে তাড়াতাড়ি পালায় আর গিয়ে একটা রুমের ভিতরে ঢুকে, সেখানে আগে থেকে ইয়ান ছিল, কিন্তু এখানে অনেক অন্ধকার ছিল, যার জন্য ওরা দুজনই দুজনের মুখ দেখতে পারে না। তখন ইহানের স্মেল শুনে ওই দিনের রাতের কথা মনে পড়ে। ওর তো মনে হচ্ছিল যে এটাই ভাই, তাই ও তাড়াতাড়ি ওখানে লাইট অন করে। বাট তখনই ওখানে আর মোম আসে আর ভাই ওনার দিকে ফিরে, যার কারণে ইয়ন তো ওকে দেখতে পারে না। তখন ওর মামার মুখটাকে ঢেকে দেয় আর বলে, তুমি এখানে কি করছো? তাড়াতাড়ি নিচে আসো, আফটার অল তোমার ভাইয়ের বিয়ে, এখানে তো তোমাকে থাকতেই হবে। এগুলো বলার পর ওর মামুকে ওখান থেকে নিয়ে যাচ্ছিল, বাট ভাই যেতে চাচ্ছিল না। তখন ওর মম ওর কানের কাছে গিয়ে বলে, যদি তুমি না যাও তাহলে তোমার ছেলের হার্ট সার্জারির জন্য 1 টাকাও আমি দেবো না। আর নিশ্চয়ই তোমার কাছে এখন এত টাকা নাই যে তুমি আর হার্ট সার্জারি করাবে, তাই তোমাকে যা বলছি তুমি ওটাই করো। আর না হয় কিন্তু তোমার ছেলেকে বাঁচাতে পারবে না। আসলে ওর ছেলে মানে জিয়াংয়ের হার্ট প্রবলেম, যার জন্য খুব তাড়াতাড়ি ওর হার্ট সার্জারি করাতে হবে। এটা শুনে তাই বিয়ে করতে রাজি হয় আর ও ওখান থেকে চলে যায়। এদিকে ইয়ান ভাবে, সত্যি এটা টাকার জন্য কিনা করতে পারে, কিন্তু আমার উনি এখনো কোথায়, আমি কেন তাকে খুঁজে পাচ্ছি না। এরপর দেখি প্রায় স্টেজে যায়, তখন সবাই ওকে দেখে হাসছিল আর বলছিল, ভাই এই প্রথম দেখলাম যে কারো বিয়ে মুরগির সাথে হচ্ছে। তখন একজন বলে, তুমি জানো না স্টিভ ফ্যামিলির বড় ছেলে এখন পর্যন্ত ঘুমায়, আর উনি এখানে কিভাবে আসবে? ভাই এসব কথা শুনছিল, বাট ও কোনো রিয়াক্ট করে না, কারণ ওর ছেলের জন্য ওকে এটা করতেই হবে। এরপর ভাইয়ের ওই মুরগিটার সাথে বিয়ে শুরু হয়, কিন্তু হঠাৎই ওই মুরগিটা ওখানেই মারা যায়। আর এটা দেখে সবাই তো ভাইয়ের আরো মজা উড়াতে থাকে আর বলে, মেয়েটা কি আনলাকি, সু ফ্যামিলিতে ঢোকার আগে এসব কাণ্ড হচ্ছে, জানি না ঢোকার পর কি হবে। এদিকে ইয়ানো এসব কথা বাড়ি থেকে শুনছিল আর বলছিল, আমি মমকে এসব আগে থেকেই মানা করছিলাম যে এসব করতে যেও না, বাট উনি তো আমার কোনো কথাই শুনেনি। অন্যদিকে ইয়ানের মম তো এসব দেখে চিন্তায় পড়ে যায় যে এখন সে কি করবে। তখনই ওখানে গেস্টরা ওকে নিয়ে গসিপ শুরু করে যে সু ফ্যামিলি জানে না যে এই মেয়েটার আগে থেকে একটা বাচ্চা আছে, আর তাকে সু ফ্যামিলির বড় ছেলের বউ বানাচ্ছে। জানি না কার সাথে নাইট স্পেন্ড করেছে, তাই সে কি মেয়ের অভাব পড়েছে। কিন্তু সব কথা তো ইয়ানের মোমো শুনতে পায়। মনে তো এসব কথা শুনে অনেক রেগে যায় আর বলে, কি, আমি এমন মেয়েকে আমার বউ বানাচ্ছি যার ক্যারেক্টারে ঠিক নেই, আর একটা বাচ্চাও আছে। এটা শুনে বাইরাকে বলে, আপনি কি বলছেন? আমি একদমই ওরকম মেয়ে না। তখন আর স্টেপ আমার কাছে আসে আর ওকে একটা থাপ্পড় মারে আর বলে, তোমার সাহস হয় কিভাবে ওনার সাথে খারাপ বিহেভ করে? কেন উনি ইয়ানের মাকে বোঝানো শুরু করে যে আপনি ভুল বুঝছেন, ওর যার সাথে সম্পর্ক ছিল ও তো এখন ওর কাছে নেই, আর আমার মনে হয় না যে কোনোদিন আসবে। আর রইলো বাচ্চার কথা, ও কোনোদিনই আপনাদের ফ্যামিলিতে আসবে না আর কোনো রকম প্রবলেমও ক্রিয়েট করবে না, আমি কথা দিচ্ছি। ফাই বলে, তুমি এসব কি বলছো? তখন আর স্টেপ মম বলে, ছেলেকে বাঁচাতে চাও না? তাহলে আমি যা যা করছি তুমি শুধু এগুলো দেখতে থাকো। তেমনি আবারও ইয়ানের মমকে বলে, দেখেন, আপনার ছেলের ভালোর জন্যই তো আমাদের মেয়েকে চুজ করেছেন, আর এখন যদি বিয়েটা ভেঙে দেন তাহলেও এতটুকু সময়ের মধ্যে কোনো মেয়ে খুঁজে পাবেন না। তাই আপনি যদি আপনার ছেলের ভালো চান তাহলে এই বিয়েটা কন্টিনিউ করেন। ভাই বলে, আমি আমার ছেলের কাছে যেতে চাই আর আমি এই বিয়েটা করব না। এটা শুনে ওর মম তো ওর উপরে রেগে যায় আর ওকে মারা শুরু করে। তখন ওখানে আর বাবা আসে আর বলে, তুমি এসব কি করছো? ভুলে যাবে না ও আমার মেয়ে হয়, তুমি এমনটা করতে পারো না। কিন্তু ওর মম তো ওনার কোনো কথা শুনে না আর ওকে মারতে যায়। তখনই ওখানে ইহান আসে আর বলে, তোমরা সব কি করছো? ওর মম বলে, তুমি জানো না এই মেয়েটার ক্যারেক্টারে ঠিক নেই, আর সাথে জানি নাইট স্পেন্ড করেছে আর একটা বাচ্চাও আছে। ইয়ান বলে, তাহলে বিয়ে ক্যান্সেল করে দাও।
মম বলে, কিন্তু আমি এটা কিছুতেই করতে পারবো না, কারণ এটা তোমার ভাইয়ের জীবনের প্রশ্ন। আর আজকে ওর বার্থডে, এটা একটা ওর জন্য শুভ দিন। আর আমার মনে হয় এই সময়টা ওর জন্য খুবই ভালো। এটা শুনে ইয়ান বলে, তাহলে এত সব নাটক না করে বিয়েটা কন্টিনিউ করলেই তো পারো। আর ওর পাস্ট নিয়ে তোমরা এত চিন্তা করো না, কারণ ওর তো একটাই কাজ, আমার ভাইয়ের খেয়াল রাখা। জানো, ভাইকে জিজ্ঞাসা করে, তুমি কি আজীবন আমার ভাইয়ের খেয়াল রাখতে পারবে? ভাই বলে, তখন আর মম বলে, আরেকটা মুরগি নিয়ে আসো বিয়ের জন্য। এটা শুনে ইয়ান বলে, এসবের কোনো দরকার নেই, আমি ওই মুরগির জায়গায় বসছি। ওর মম বলে, না, এতে তোমার কোনো ক্ষতি হতে পারে। ও বলে, তাহলে বিয়েটা ক্যান্সেল করে দাও। এটা শুনে তো ওর মম ভয় পেয়ে যায়, আর উনি ওর সাথে বিয়ের রিচুয়াল শুরু করে। তখন ওখানে সব লোক বলাবলি করছিল, মিস্টার ইয়ান তো ইচ্ছা করেই ওর সাথে বিয়ের রিচুয়াল গুলো করছে, মনে হচ্ছে জানি উনি ওকে বিয়ে করছে। তখন বাইরে মনে মনে বলছিল, আমি তো শুনেছি মিস্টার ইয়ান অতটাও ভালো লোক না, মানে উনি একটু অ্যারোগেন্ট টাইপের, বাট সামনাসামনি তো দেখে মনে হচ্ছে উনি খুব ভালো একটা পার্সন। এরপর ওরা দুজন দুজনের হাত ধরে। তখন ইয়ান ওকে বলে, আমি এসব করছি আমার ভাইয়ের জন্য, তাই তুমি আবার এর উল্টা মানে বের করো না। ভাই তো এগুলো শুনে ওকে থ্যাঙ্কস বলে হেল্প করার জন্য। তেনাদের সমস্ত রিচুয়াল শেষ হয়, আর লাস্টে ইয়ানকে ওর মাথার ঘুমটা উঠিয়ে ওকে দেখতে হবে, কিন্তু ইয়ান এই কাজটা করে না। আর বলে, সমস্ত রিচুয়ালই তো শেষ, আর এখন আমার কোম্পানিতে কাজ আছে, তাই আমাকে ওখানে যেতে হবে। কেন এগুলো বলে ওখান থেকে চলে যায়। ভাই তখন ঘুমটা সরিয়ে ওকে দেখে, বাট ও ওকে পিছন থেকে দেখতে পায়, যার কারণে ও ওকে চিনতে পারে না। এরপর ইয়ানের মম বাইকে ওনাকে ওনার বড় ছেলের রুমে নিয়ে যায় আর বলে, এখন থেকে তুমি আমাদের সুপ ফ্যামিলির বড় বউ, তাই সবসময় ওর খেয়াল রাখবে আর ফ্যামিলির সমস্ত রুলস ফলো করবে। ভাই বলে, ঠিক আছে। ও তো মনে মনে বলছিল, সবার আগে আমাকে আমার ছেলের খোঁজ নিতে হবে। আর কিছুক্ষণ পর ওর স্টেফ্রমকে কল দেয় আর বলে, তোমার কথা মতো আমি বিয়ে করেছি, এখন তুমি কবে আমার ছেলের সার্জারির টাকা দিবে? আর মম বলে, থামো, তুমি সবেমাত্র ওই ফ্যামিলিতে ঢুকেছো, এগুলো তোমাকে অনেক কাজ করতে হবে, তারপর তোমার ছেলের সার্জারির টাকা দেব। ভাই বলে, কি করতে হবে? উনি বলে, সু ফ্যামিলির অনেক বড় একটা প্রজেক্ট লঞ্চ করতে যাচ্ছে, যেটা 2 বিলিয়নের, তাই তুমি ওটার সমস্ত ইনফরমেশন আমাকে এনে দিবে। ও বলে, আমি এটা কিভাবে করব, আর কিভাবে বা ওটা খুঁজে পাবো? ওর মম বলে, তুমি ওর রুমে যাবে আর ওখানে কিছু একটা পাবে। আর একটা কথা, ওই প্রজেক্টের সমস্ত ইনফরমেশন আমাকে 1 সপ্তাহের মধ্যে দিতে হবে, আর না হয় কিন্তু বুঝতেই পারছো কি হবে। ভাই এইটা শুনে ভয় পায়। দেন ও একটু পর একটা মেয়েটার কাছে যায় আর জিজ্ঞাসা করে যে, মিস্টার ইয়ানের রুম কোথায়? আসলে আজকে উনি আমার এত বড় একটা হেল্প করেছে, যার জন্য আমার উচিত ওনাকে একটা থ্যাঙ্কস বলা। তখন মেয়েটাকে রুম দেখিয়ে দেয়। এরপর ওর রুমে যায় আর ওখানে ওই ফাইলটা খুঁজতে থাকে। তখনই ও ওখানে ইয়ানের একটা ফটো দেখতে পায়। এটা দেখে তো ও অনেকটাই অবাক হয়। ও তো তখন ওই রাতের কথা ভাবছিল, কিন্তু তখনই ওখানে ইয়ান আসে। এটা দেখে ও তাড়াতাড়ি ওর মুখটাকে কাপড় দিয়ে কভার করে নেয়, যাতে ইয়ান ওর মুখ দেখতে না পারে। ইয়ান বলে, তুমি এখানে কি করছো, আর তোমার ফেস কেন ঢেকে রেখেছো? ও বলে, আসলে আমার ফেসে হঠাৎ করে অ্যালার্জি উঠেছে, আর আমি ভুল করে এই রুমে এসে পড়েছি, প্লিজ আমাকে মাফ করে দিবেন। জানো, এগুলো বলে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ইয়ানুকে আটকায় আর বলে, তুমি এখন আমার ভাইয়ের ওয়াইফ, মানে আমার সিস্টার ইন ল, তোমার নিশ্চয়ই জানা উচিত যে আমার ভাই অনেক ভালো একটা মানুষ, তাই তুমি এমন কিছু করবে না যাতে ওনার বদনাম হয়। আর আমি অলরেডি কিন্তু জানি যে তুমি কেমন টাইপের মেয়ে, এজন্য তোমাকে সাবধান করছি, ভুলেও কিছু করবে না যাতে সু ফ্যামিলির বদনাম হয়। ভাই তো এটা শুনে ওর উপরে রেগে যায়। ওকে বলে, আমি তো ভেবেছিলাম আপনি ওদের মতো না, বাট আপনিও আপনার রূপ দেখিয়ে দিলেন, লোকজন ঠিকই বলেছিল আপনার নামে। ও তো এগুলো বলে ওখান থেকে চলে যায়। তার তখন ভাবে, এই মেয়েটা খুবই চালাক, নিশ্চয়ই এখানে কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছে, আমাকে ওর উপরে নজর রাখতে হবে। এরপর ভাইয়ের রুমে আসে আর বলে, আমি জিয়ানের বাবার খোঁজ পেয়েছি, আর এখন আমরা একই ছাদের নিচে, কিন্তু আমি তো ওকে কিচ্ছু বলতে পারবো না, কারণ আমি এখন আর আগের অবস্থাতে নেই। যদি এখনো জিয়াংয়ের ব্যাপারে জানতে পারে, তাহলে হয়তো ও আমার থেকে জিয়াংকে কেড়ে নেবে। না, এমনটা কিছুতেই হতে দেওয়া যাবে না, আমাকে সাবধান থাকতে হবে যাতে ওর সামনে ধরা না পড়ি। আর সিন এখানেই কাট হয়। দেন আমরা পরের সিনে দেখি ভাইয়ের মায়ের সাথে দেখা করতে যায়। ও বলে, তুমি যেমনটা বলেছিলে আমি তো ওই রুমে গেছিলাম, বাট ওখানে তো কিচ্ছুই নেই। আর একটা কথা, এত বড় একটা প্রজেক্ট, আমার তো মনে হয় না কোনো নর্মাল জায়গায় এটা লিখে দিবে। মম বলে, আমি জানি না,
তুমি অন্য কোথাও খুঁজো। মনে রাখবে তোমার কাছে মাত্র 1 সপ্তাহ টাইম আছে। তার ভিতরে খুঁজে বের করো, আর না হয়তো বুঝতেই পারছো কি হবে। এগুলো বলে উনি ওখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ইয়ানকে দেখি। তখন ওকে আর অ্যাসিস্ট্যান্ট বলে, বস, আপনার জন্য আপনার মা মেয়ে দেখতে আছে, কারণ উনি আপনাকে খুবই জলদি বিয়ে দিতে চায়। এটা শুনে ইয়ান বলে, মামুনা একদিনের জন্য বসে থাকতে পারে না। কালকেই তো উনি আমার ভাইয়ের বিয়ে দিয়েছেন, আর আজকে আমারটা নিয়ে পড়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট বলে, কিন্তু আমি ম্যাডামকে বলে রেখেছি যে আপনার পছন্দের মানুষ আছে, আর আপনি ওকেই বিয়ে করবেন। টান বলে, তুমি কি ওর কোনো খোঁজ পেয়েছো? ও বলে, না, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইয়ান বলেন, যত তাড়াতাড়ি সম্ভব ওকে খুঁজে বের করেও। এরা গাড়ি চালিয়ে যাচ্ছিল। তখনই ও ওখানে হঠাৎ রাস্তায় বাইকে দেখতে পায়। বাইও ওকে দেখে ফেলে। যেন তাড়াতাড়ি ওখান থেকে ভাগতে থাকে, আর একটা ট্যাক্সির উপরে গিয়ে পড়ে। ট্যাক্সির ড্রাইভার তো এখানে ওর উপরে অনেক চিল্লায়। তখনই ওখানে ইয়ান আসে, আর ওই ট্যাক্সি ড্রাইভারের সাথে ঝগড়া করে। কিন্তু ভাই তো ওখান থেকে ভাগা শুরু করে। এটা দেখে ইয়ান তাড়াতাড়ি ওকে ধরে, আর বলে, তোমাকে আর কোথাও যেতে দিব না। ভাই বলে, তুমি আমাকে এখনো মনে রেখেছো? ইয়ান বলে, ওর একটা আমার জন্য খুবই একটা বিউটিফুল রাত ছিল, যেটা ভুলার মতনই নয়। আর একটা কথা, আমি তোমাকে ওইদিন হেল্প করেছি, তাই তোমার উচিত এখন ওটাকে ফেরত দেওয়া। দেন ওকে কিস করা শুরু করে। তখন ভাই মনে মনে ভাবে যে ওই তো আমাকে প্রমিস করিয়েছিল যাতে ওর ভাইয়ের খেয়াল রাখি, আর ওদের সমস্ত রুলস ফলো করি। ও এটা ভেবে ইয়ানকে দূরে সরিয়ে দেয়, আর ওখান থেকে চলে যাচ্ছিল। বাট ইয়ান ওকে কোলে তুলে নেয়, আর বলে, তোমাকে কোথাও যেতে দেবো না। এমনিতেই 6 বছর পর তোমাকে পেয়েছি, আর হারাতে দিব না। এরপর ওকে ওখান থেকে নিয়ে গাড়িতে বসায়। ভাই বলে, দেখো আমি কোথাও যাচ্ছি না, কিন্তু এখন আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। প্লিজ তুমি আমাকে এখন যেতে দাও। ইয়ান বলে, ঠিক আছে, আমি তোমাকে বিলিভ করছি, বাট তোমার কন্ট্যাক্ট নাম্বার আমাকে দিয়ে দাও। দেন ওকে কন্ট্যাক্ট নাম্বার দেয়, আর এখানে ওর নামটাও জেনে নেয়। এরপর ভাই ওখান থেকে চলে যায়। ও যখন বাড়িতে আসে, তখন ওর শাশুড়ি মা বলে, কালকে একটা পার্টি আছে, তোমাকে ওখানে আমার সাথে যেতে হবে। ভাই বলে, ওখানে কি ইয়ানও যাবে? ওর মাম্মাকে বলে, না, ওর একটা কাজ আছে, ও যেতে পারবে না। ও বলে, ঠিক আছে, আমি আপনার সাথে যাব। আর এখানেই এই প্রথম পার্টটা শেষ করছি। যারা এটা সেকেন্ড পার্ট দেখতে চাও, প্লিজ কমেন্ট করে বলো।